বন্ধুরা আমার কাছে আছে নতুন Samsung Z Fold6 ব্র্যান্ড নিউ Samsung এর যে ফোল্ডিং ফোনটা বেরিয়েছে সেটাই আমার হাতে এখন একেবারে সিল প্যাকড আছে। তোমাদের সামনেই সিল খুলে উদ্বোধন করা হবে আর আমি খুবই এক্সাইটেড কারণ এটা ফার্স্ট টাইম আমি Samsung এর Galaxy যে Fold সিরিজটা আছে যেটা খুবই পপুলার সেই সিরিজের একটা ফোন আনবক্সিং করতে চলেছি। এই হলো আমাদের বক্স, পাতলা বক্স, সিম্পল একটা কালো ম্যাট ফিনিশে, তার সাথে নেভি কালারের আমাদের ফোল্ড আছে, 12GB র্যাম, তার সাথে 512GB স্টোরেজ। এবারে যে ফোল্ডিং ডিভাইসটা আছে না সেটা আমরা ডিফারেন্ট জিনিসপত্র করতে পারবো, যেমন একসাথে তুমি 4-5টা উইন্ডোজ ডিফারেন্ট অ্যাপস একসাথে ইউজ করতে পারবে। তার সাথে গ্যালাক্সি এআই এর ফিচার টিচার আছে, সেগুলো তো টেস্ট করবো, একটু দেখি কেমন এআই এর ম্যাজিক দেখায়। তার আগে গাইস আনবক্সিং করতে হবে। লেখাই আছে নো সেল নো ডিল। 3, 2, 1। ও ভাই কালারটা সেরা করেছে, কিন্তু কোনো রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি না, তার সাথে একটু হালকা ম্যাটও না, ঠিক আলাদা লেভেলের একটা ফিনিশ আছে। এইদিকে আমাদের স্ক্রিন আছে, তোমার আগে স্টিকারটা ছড়াই ভাই, তো সুন্দর দেখতে, গালে একটা তিল। এখানে আমরা পাচ্ছি সিম এজেক্টর টুল, তার সাথে কিছু ডকুমেন্টেশন, আর এখানে আমাদের কেবল। সিম কার্ড কি করে বার করতে হবে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, জানি, তো এইগুলো আমরা আপাতত ইগনোর করবো, করে মেন ডিভাইসের উপর ঝাঁপিয়ে পড়বো। স্টার্টার না, ডাইরেক্ট মেন কোর্স। উফ কিছু একটা জিনিস ধরে আছে, কিন্তু এক হাত দিয়ে ধরতে পারবো। হ্যাঁ, এক হাত দিয়ে তো ইজিলি ধরতে পারবো ভাই। এই শেপটা আমার পার্টিকুলারলি ভালো লাগছে, কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং শেপে আছে ভাই। এরকম নেভি কালারের ফোন আগে আমি ইউজ করিনি কোনো স্মার্টফোনে ভাই। ডিসপ্লেটা হাত থেকে যদি টুক করে পড়ে যায় বুকটা কেঁপে উঠবে। এটা হলো আমাদের প্রথম দুটো ডিসপ্লে, পেছনে আবার একটা ডিসপ্লে আছে। ও ভাই সাহাব, এটা তো পুরো ফোল্ডিং হবে ভাই। ও ভাই, ফোল্ড হওয়ার পরে কোনো গ্যাপ নেই এখানে, আর তার সাথে খুবই স্যাটিসফাইং ফোল্ডের আওয়াজটা। ও ফর্ম ফ্যাক্টরটা কিন্তু হেভি আছে, হাতে খুব ইজিলি ফিট হয়ে যাচ্ছে। তার সাথে যখন আমি আনফোল্ডও করবো তখনও খুব ইজিলি হাতে ফিট হয়ে যাবে। গ্যালাক্সির যে নতুন এই Z Fold6 আছে না, এটা 3টে কালারে আসে। ফার্স্ট হলো সিলভার, সেকেন্ড হলো পিঙ্ক, আর থার্ড হলো এই নেভি কালারটা। আর নেভি কালারটাও না ম্যাট ফিনিশ আছে, যেই কারণে কালারটা বেশ আমার ভালো লাগছে। একটা ফোল্ডিং ফোনের জন্য তার থিকনেস ম্যাটার করে, আর এই ফোনটা ফোল্ডেড অবস্থায় তুমি পাবে 12.2 এর থিকনেস, আর এটাকে যদি তুমি আনফোল্ড করো তাহলে থিকনেসটা হয়ে যাবে 5.6 মিলিমিটারের। কিন্তু থিকনেসের মেইন যেটা নোটিসেবল ডিফারেন্স লাগবে সেটা হলো এর ওয়েট মাত্র 239 গ্রামের। আগের বারে যে Z Fold 5 ছিল সেটার থেকে 14 গ্রামস কম ওয়েটের। এবারে যদি ফ্রেমটার কথা বলি, আর্মার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি আছে, তার সাথে এইদিকে পেছনে তুমি ডুয়াল রেঞ্জ হিঞ্জ পাবে, যেই কারণে এটা খুবই স্টাডি হবে আর শক অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি থাকবে, যার মানে হলো হালকা ফুলকা হাত থেকে যদি একটু পড়ে যায় নাকি সহ্য করে নেবে, যেটা ওভারঅল এই ফোনটার ডিউরেবিলিটিটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে। ইন জেনারেল ফোনটা যদি বিল্ডের কথা বলি, হাতে নিলেই তুমি বুঝতে পারবে যে কোনো ডেলিকেট ব্যাপার বা রুক্ষ সূক্ষ্মভাবে ধরতে হবে তেমন কোনো সিন নেই। একদম বিন্দাস তুমি হাতে ইউজ করতে পারবে, ফোল্ড করবে, কোনো চাপ হবে না। বাট বন্ধুরা এসব তো ঠিক আছে, কিন্তু ফোনটাকে একটু সুইচ অন করা যায়। পাওয়ার বাটন টিপে তো আছি, এই স্যামসাং লেখা চলে এসেছে বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি ভাই, পেছনে আবার স্যামসাং গ্যালাক্সি লেখা চলে এসেছে, তো দুদিক থেকেই দেখতে পাবে। পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড লেখা দেখেই বুঝতে পারছি আমি ডিসপ্লে খুব একটা ক্যাজুয়াল হতে চলেছে না। ওয়েলকাম স্ক্রিন চলে এসেছে, এবার ফোনটাকে আমরা সেট আপ করবো। এখানে তুমি ফেস রেকগনিশন, তার সাথে ফিঙ্গারপ্রিন্টেরও অপশন পাবে। কোথায় এক্স্যাক্টলি দিতে হবে আমি ওটা জানতে চাই, যেহেতু এত বড় স্ক্রিন। ফিঙ্গারপ্রিন্ট আমাদের এই সাইডে থাকবে, সাইডের এই বাটনটা দেখতে পাচ্ছ সেটআপ হচ্ছে। এই ভাই এই দেখো, আমরা মনে হয় পুরো ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা পাবো। বেসিক্যালি এখানে যে পাঞ্চ হোলটা হয় না, ডিসপ্লে যে পিক্সেল আছে তার পেছনে আছে ফ্রন্ট ক্যামেরাটা, এটা কিন্তু হেভি জিনিস করেছে। আর গাইস আমাদের ফোন চালু হয়ে গেছে। ডিসপ্লে কোয়ালিটি সাংঘাতিক লেভেলের ভাই, এটা দেখেই বুঝতে পারছি আমি। স্যামসাং এর এমনি ডিসপ্লে খুব ভালো হয়, এন্ড এটাও কোনো এক্সেপশন না ভাই। ফার্স্ট টাইম আমরা এবার ফোল্ড করবো, দেখি পেছনের ডিসপ্লেটা কেমন হয়। ও ভাই হেভি। এবার এখানে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে যাবে, এই যে খুলে গেল। এবার এটাকে আমি আনফোল্ড করবো। উফ ভাই হেভি, খুবই স্যাটিসফাইং। এইটা প্রথমে যেটা তুমি পাবে সেটা হলো 7.6 ইঞ্চের LTPO অ্যামোলেড ডিসপ্লে, 1 থেকে 120 হার্টজ এর রিফ্রেশ রেট পাবে, তার সাথে HDR10+ এর সাপোর্টও পাবে। এবার এর যে কভার ডিসপ্লেটা আছে এটা সাইজ হলো 6.3 ইঞ্চের, এটাও অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ, আর কভার ডিসপ্লে হোক বা মেন ফোল্ডেবল ডিসপ্লে দুটোই দেয় 2600 নিটস এর পিক ব্রাইটনেস। আর স্ক্রিনের প্রোটেকশনের দিক থেকে আমরা গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পাচ্ছি। একটু ভিডিও টেস্টিং করার জন্য আমরা খুলবো। মিনিটের নতুন ভিডিও এসেছে, আর দেখতেই পাচ্ছ ভিডিওর কোয়ালিটি খুবই ভালো। এটাকে যদি তুমি ফুল স্ক্রিন করো এরকম আসবে, নর্মালি এরকম। তার সাথে তুমি যদি এটাকে ফোল্ড করে দিলে তোমার কভার ডিসপ্লেতেও তুমি ভিডিও দেখতে পাবে, আর এতেও কিন্তু কোয়ালিটি মন্দ না। আর ইউটিউবে তুমি গেলে 2K 60 FPS HDR এর অপশন আছে, তো আমরা HDR কন্টেন্ট, যেহেতু HDR সাপোর্ট করে HDR কন্টেন্ট দেখবো। সাংঘাতিক লেভেলের, মানে খুবই সুন্দর ডিসপ্লেটা। তার সাথে আমাদের ফোল্ডেবল ডিসপ্লেরও কোয়ালিটি দেখতে পাচ্ছ, আলাদা লেভেলের কোয়ালিটি। কিন্তু নিজে দেখছি তো, মানে এই খরগোশের ভাই পুরো একদম প্রত্যেকটা লোম দেখতে পাচ্ছি আমি। এবার বন্ধুরা আমরা এই ফোনটা
ফোনটা নিয়ে কলকাতার রাস্তায় বেরিয়েছিলাম ফটোগ্রাফির জন্য। ডিফারেন্ট টাইপস অফ ছবি তুলেছি এই 3টে লেন্স ইউজ করে। তার সাথে এখন লাইভ সেলফিও তোলা হবে, সবকিছু দেখাবো। বাট তার আগে আমি এর প্রসেসরের কথা বলতে চাই, আর তার সাথে একটু ছোট্ট করে গেমিং টেস্টও হবে। গেমিং আমি দেখতে চাই বড় ডিসপ্লেতে গেম খেলতে বেশি ভালো লাগে নাকি এই কভার ডিসপ্লেতে। প্রসেসরের দিক থেকে এতে আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর পাচ্ছি, স্পেশালি ফর গ্যালাক্সি এডিশন। প্রিভিয়াস জেনারেশনের সাথে যদি কম্পেয়ার করি, এর যে কারেন্ট এমপিইউটা আছে, নিউরাল প্রসেসিং ইউনিট, সেটা 42% ফাস্টার, জিপিইউ হলো 19% বেটার, আর সিপিইউ হলো 18% বেটার কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস জেনারেশন। আর এখানে এনপিইউ আছে, মানে বুঝতেই পারছো এখানে কিন্তু নেক্সট লেভেলের এআই কিছু ফিচার্স আছে যেগুলো আমরা টেস্ট করব। তার মধ্যে নেক্সট লেভেল ফিচার হলো এতে আমরা যদি কিছু ড্রয়িং করি সেটারই একটা লাইভ ভালো ছবি করে দেবে। বাট তার আগে একটু গেম খেলা যাক। বিজিএমআই খেলবো, আর এতে না গেম খেলার সময় অনেক সময় ডিভাইস গরম হয়ে যায়, সেটা থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এতে তুমি পাবে ভেপার চেম্বার কুলিং, তারই সাথে থাকবে ইমপ্রুভড রে ট্রেসিং, যার জন্য গেমের গ্রাফিক্স আরো সুন্দর লাগবে। বন্ধুরা আমাদের পাবজি চালানো হয়ে গেছে। এবার গ্রাফিক্সের দিক থেকে যদি তুমি দেখো, এখানে আমরা এক্সট্রিম এইচডিআর অব্দি অপশন পাচ্ছি, বাট এক্সট্রিম এইচডিআর এখনো আসেনি। আলট্রা এইচডিআর এর অপশন চলে এসেছে, তো এটা আমরা ডাউনলোড করে নেবো। আর এখানে এফপিএস আমরা একদম গ্রাফিক্স স্মুথে রাখলে এক্সট্রিম প্লাসে গেম প্লে স্টার্ট করবো, তারপরে আলট্রা এইচডিআর এর কেমন কোয়ালিটি সেটাও চেক করবো। ভাই স্মুথনেস আলাদা লেভেলের, কিন্তু এটা না মানে সাংঘাতিক যে বড় ডিসপ্লে তেমন না। দেখো আমার হাতে কিন্তু ইজিলি ফিট হয়ে যাবে, তো এখানে এরকম ভাবে খেলা যেতেই পারে। কিন্তু এটা খুব ভালো লাগছে, মানে সাইজটা খুবই সুন্দর, একটু সোয়ারিশ টাইপের। তো প্লেন থেকে আমরা সেই মিলিটারি বেসে নামবো, আশা করি বন্দুক পাবো, নাহলে ভাই এত সুন্দর ফোনে খেলছি 0 kills বানাবে না। আরে ব্যাগ নিয়ে কি করবো, বন্দুক দে রে। এই তো পেয়েছি একটা বন্দুক, চ ভাই ঢুকে যাবো। ডারতে কিয়া মেরে দিয়েছি ভাই, একটাকে মেরেছি, এখনো ভাই এম তো আছে। এবার আমরা আলট্রা এইচডিআর এ দেখবো গেমটা কেমন লাগে, তার সাথে খেলতে খেলতে আমরা এটাকে ফোল্ড করে দেবো, বাইরের ডিসপ্লেটাও খেলে দেখবো কেমন লাগে। আলট্রা এইচডিআর এ আমরা করে দিয়েছি, তার সাথে আমাদের যে ফ্রেম রেট সেটা আলট্রাতে থাকছে, ঠিক আছে, অ্যাপ্লাই মেরে দিই। এতে তুমি আলট্রা এইচডিআর করলে গ্রাফিক্সে তুমি দেখতে পাবে যে ডার্কনেস গুলো সেগুলো আরেকটু ডার্ক লাগছে, আর ওভারঅল কন্ট্রাস্ট একটু বেড়ে গেছে। আমার মনে হয় এক্সট্রিম প্লাস ফ্রেম রেটে খেলেই বেস্ট মজাটা। ও ভাই মেরে দিয়েছি, ও কি খেলছি, 5টা কিল, জাস্ট দেখো তোমরা। কিন্তু এবার দেখবো আমরা ফোল্ড করে দিলে কি হয়, এরকম গেম চালু অবস্থাতেই ফোল্ড করে দিচ্ছি, আনলক করবো, করার পরে তারপরে গেমটাকে চালাবো। হ্যাঁ নর্মাল মানে সেম গেমই কন্টিনিউ হবে, তোমার স্ক্রিনটা এরকম অ্যাডাপ্ট হয়ে যাবে, সুইচেস গুলো তেমনই কাস্টমাইজ হয়ে যাবে। ছোট ডিসপ্লে তো তার জন্য খেলতে পারলাম না, বড় ডিসপ্লে হলে ভাই মেরে দিতাম। এখন যদি আমরা ইনডোরে আছি, এসি চলছে, আমরা গেম খেললাম, একটা টিডিএম অর্ধেকটা খেলেছি আর ক্লাসিক ম্যাচ অল্পটুকু খেলেছি, এক ফোঁটাও গরম হয়নি। এবার গ্যালাক্সি এআই এর কিছু ফ্ল্যাগশিপ ফিচার্স তোমাদেরকে লাইভ টেস্টিং করে দেখাচ্ছি। ফার্স্ট তো আমরা ওয়ান ইউআই পাচ্ছি পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড 14। এবার এতে আমরা কিছু স্পেশাল ফিচার্স পাচ্ছি, যেমন কি মাল্টি অ্যাক্টিভ উইন্ডো, যার মানে এই যে পুরো ডিসপ্লেটা দেখছো এখানে ডিফারেন্ট আলাদা আলাদা অ্যাপস খুলে তুমি একসাথে ইউজ করতে পারবে। এটা কিছু ছবিও তোলা আছে, বাইরে গিয়ে আমরা কলকাতার রাস্তায় নানা ছবি তুলেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো কেমন আউটপুট এসেছে। বাট তার আগে এর এআই ফিচার্স গুলো দেখো। ফার্স্টে সব থেকে মোস্ট পপুলার যেটা সার্কেল টু সার্চ। এখানে এখন সামনে আমাদের টেবিল ল্যাম্প আছে, এই ল্যাম্পটা খুবই ধরো পছন্দ হয়েছে, তো আমি এটাকে সার্কেল করে দেবো। সার্কেল করার পরে দেখবে তুমি নিচে এক্স্যাক্টলি সেম টেবিল ল্যাম্পের লিঙ্ক পেয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট তুমি কি কিনে নিতে পারবে। এছাড়া অন্যান্য সিমিলার ডিজাইনের অপশন পাবে, তো এটা খুবই হ্যান্ডি। স্পেশালি গার্লসরা ইনস্টাগ্রামে স্ক্রিনশট তুলে আর তোমাকে খুঁজে বেড়াতে হবে না কোথায় ভাই এই ড্রেসটা কোথায়, জাস্ট সার্কেল টু সার্চ মারবে, পুরো তোমার লিংক সহ তোমাকে দেখিয়ে দেবে। সার্কেল টু সার্চ অলসো ইনক্লুডস ওভারলে ট্রান্সলেশন, যেখানে তুমি ইনস্ট্যান্ট ট্রান্সলেশন পেয়ে যাবে তোমার স্ক্রিনে যা থাকবে, তারই সাথে স্টেপ বাই স্টেপ ম্যাথ সলভিংও করতে পারবে তোমার হোমওয়ার্কের জন্য। তারই সাথে এতে ইন্টারপ্রেটারও পাবো আমরা। উপরে যদি তুমি দেখো এই যে ইন্টারপ্রেটারের অপশন আছে, এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজে প্রথমে কথা বলবো, হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, नमस्कार दोस्त आप कैसे हैं। দেখলে পুরো লাইভ তুমি কথা বলবে আর এখানে তোমাকে ইন্টারপ্রেট করে এখানে হিন্দিতে বলে দেবে। হিন্দি ছাড়াও আলাদা আলাদা আরো ল্যাঙ্গুয়েজেস আছে। ইন্টারপ্রেটার ছাড়াও এতে লিসেনিং মোড আছে, চ্যাট অ্যাসিস্ট আছে, আর আছে পিডিএফ ওভারলে। এই ধরো একটা পিডিএফ এর পেজ, এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমার এত পড়ার টাইম নেই, তাড়াতাড়ি এটা সামারি চাই যাতে আমি লিখতে পারি। তো এখানে আমরা সামারাইজ ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে পুরো এটা সিলেক্ট হয়ে যাবে, জেনারেট সামারি করে দিয়েছি। আর দেখো কি সুন্দর পয়েন্টসে পুরো জিনিসটাকে সামারাইজ করে আমাদের দিয়ে দিল গ্যালাক্সি এআই। সামারাইজ ছাড়াও এখানে ট্রান্সলেটও আছে, যেখানে পুরোটাকে ট্রান্সলেট করে দেবে আমাদের অন্য ল্যাঙ্গুয়েজে। দেখতেই পাচ্ছ এখানে ইংলিশ থেকে পুরো হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে, আর এগুলো পুরো রিয়েল টাইমে হচ্ছে। এবার বন্ধুরা নেক্সট লেভেলের একটা এআই ফিচার দেখাচ্ছি, যেটা হলো স্কেচ টু ইমেজ। আমার ভাই সুন্দর যে ড্রয়িং স্কিল আছে সেটা দিয়ে দেখি কি করে আমাদের এআই ভালো করতে পারে। এখানে আমরা আঁকবো আমাদের ন্যাশনাল ড্রয়িং, যেটা হলো আমাদের একটা বাড়ি থাকবে, বাড়িতে এরকম একটা দরজা থাকবে, দুটো জানলা থাকবে, পেছনে থাকবে গাছ, এখানে একটা রাস্তা চলে যাবে, বাড়ির পেছন দিয়ে নদী যাবে, আর এখানে ব্যাকগ্রাউন্ডে থাকবে একটু পাহাড়। এখানে আমাদের গ্যালাক্সি এআই এর সিম্বল দেখতেই পাচ্ছ। এবার স্কেচ টু ইমেজ আমরা ক্লিক করে দেবো, ফাইন টিউন করছে এবার আমাদের গ্যালাক্সি এআই। এই অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে।
ভাই এটা কি, এর যে মেইন স্ট্রাকচার এটা আমি দিয়েছি, তারপর আমাদের গ্যালাক্সি একটু হেল্প করেছে। এবার এতে আমরা চুজ করতে পারবো, ঠিক আছে, এটা ফার্স্ট। এছাড়া এই অপশনটা আছে, এই অপশনটা আছে, এইটা বেশ ভালো লাগছে আমার। পাহাড় আছে, পেছনে নদী, এখানে রাস্তা, এখানে বাড়ি। ভাই হেভি বানিয়েছে কিন্তু। তো প্রথমে একটা ছবি তুলেছি আমরা কেএফসি তে। এবার এখানে ক্যামেরাম্যানের হাত আছে। চলো এতে এবার আমরা একটা গ্লাস আঁকি, যেটা যদি বুঝতে পারে তাহলে স্যালিউট ভাই। ও ভাই এটা তো আমাদের পেপার গ্লাস করে দিয়েছে ভাই, এটা পুরো আসল লাগছে। ও এখানে আরো ডিফারেন্ট গ্লাসেরও অপশন দিয়েছে, এর মধ্যে তুমি চুজ করতে পারো। কিন্তু এইটা জাস্ট দেখো, শ্যাডোজ ভ্যাডোজ দিয়ে পুরো রিয়েল মনে হচ্ছে এটা। এতে আমরা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছি উইথ ওআইএস, 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। আর সামনে আমরা পাচ্ছি 4 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা। আর আমাদের কভার ডিসপ্লে যে সেলফি ক্যামেরা আছে সেটা আমরা 10 মেগাপিক্সেলের পাচ্ছি। এবার এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমরা ছাওয়ায় দাঁড়িয়ে তুলেছি, সামনে ফ্লাইওভার আছে, এখানে গাছ আছে। আর এই পার্টিকুলার ছবিটা তোলার মেইন কারণ হলো এর যে শ্যাডো আর ব্রাইটেস্ট এরিয়া আছে তার মধ্যে যে ডাইনামিক রেঞ্জ সেটা দেখানো। খুবই সুন্দর ছবি উঠেছে এগুলো। এটা একটা ওয়াল আর্ট, ওয়ালে একটা আর্ট করা ছিল, সেটার আমরা ছবি তুলেছি কাছ থেকে গিয়ে একদম। এছাড়া এই যে রাস্তাটা, যে এখানে নানা রকমের কালারফুল ওয়াল আর্টস গুলো আছে, খুবই খুবই সুন্দর লাগছে দেখো ছবিটা। যার এখানে গাছের একটা পাতা পুরো দেখা যাচ্ছে। এটা আমার 1 সেকেন্ডের জন্য লাগলো ডিএসএলআর ক্যামেরায় তোলা। আমাদের হলুদ ট্যাক্সি, কলকাতা ট্রাফিক পুলিশের যে ব্যারিকেড আছে সেটাই তোলা। তারই সাথে একটা আমরা মোশন ফটো নিয়েছি। মোশন ফটো বেসিক্যালি একটুখানি হালকা মোশন থাকবে, তারপরে এটা ফটো হয়ে যাবে। এবার তোমাদেরকে আলট্রা ওয়াইডের ছবিটা দেখাচ্ছি কেমন ওঠে। এখানে যে ট্যাক্সিটা দেখছো এটা নর্মাল 1x এ তোলা, আর এটা হলো আলট্রা ওয়াইড, মানে যথেষ্ট ওয়াইড আছে। আর ওয়াইড হওয়ার সাথে সাথে কিন্তু কোয়ালিটি খারাপ হচ্ছে না। এই পার্টিকুলার যে ছবিটা আছে এটা হলো তোমার 13 মিলিমিটারে তোলা, আলট্রা ওয়াইড একদম। পেছনে আমাদের দিদিও আছে আর সামনে ট্রামও আছে। এখানে আরো ডিফারেন্ট কালারস আছে। কালার যদি বলি না, যে এক্সট্রিম যে বেশি স্যাচুরেটেড কালার বা বেশি যে স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছে ওরকমটা না, পুরো ন্যাচারাল র কালার। এই হলো আমাদের পিয়ারা মাখা, পিয়ারা ফোকাসে আছে, আর পেছনটা পুরো ব্লার আছে এমনকি দেখতে পাচ্ছ। আর এইচডি ডিরেকশনে যথেষ্ট ভালো লাগছে এখানে। এবার স্যামসাং মানে বুঝতেই পারছো, জুম ইন কিন্তু আলাদা লেভেলের হয়। মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু আছে আমাদের সামনে, এটা হলো আলট্রা ওয়াইড। তারপরে আমরা গেলাম 1x এ, ঠিক আছে। এটা হলো আমাদের 10x। এক ফোটা কিন্তু তোমার কোয়ালিটি ডিগ্রেড হবে না, একদম যেকে সেই কোয়ালিটিতেই পাবে 10x এও। এবার এটা হলো আমাদের 20x। আর 20x এ তুমি নোটিস করবে যে এআই এর সাহায্যে ছবির যে কোয়ালিটি ওটাতে কিন্তু অ্যাট পার রাখার চেষ্টা করা হয়েছে এখানে। আর এটা হলো আমাদের ফাইনাল 30x এর ছবি দেখো। এবার এর ওআইএস টেস্ট করার জন্য আমরা ভিডিও করে হাঁটছি, দেখতে পাচ্ছ স্টেবল আছে। আর এতে আমরা 8K 30 FPS এ শুট করতে পারবো, তার সাথে 4K ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট করতে পারবো। এবার বন্ধুরা এই পার্টিকুলার যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো, এটা যদি তুমি দেখো এখানে 8K 30 FPS এ তোলা, ফাইল সাইজ 172 MB হয়েছে। তো বেসিক্যালি তুমি যদি এতে জুমও করো না, কোনো কোয়ালিটি লস হবে না। এটা তোমরা ইউটিউবে হয়তো দেখে হয়তো বুঝতে পারবে না, বাট হ্যাঁ। এছাড়া আমার সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হলো এই 4K 60 FPS এর ভিডিও। ভিডিওটা স্মুথনেস দেখো, পুরো মাখন চলছে। এছাড়া এতে আমরা নানা মোড পাচ্ছি, যেমন পোর্ট্রেট মোড, ফটো, ভিডিও। এছাড়া আরো মোডস আছে যেমন ফুড, নাইট, র, প্রো মোড, প্রো ভিডিও, প্যানোরামা, পোর্ট্রেট ভিডিও, অনেক কিছু আছে। ডুয়াল রেকর্ডিং আছে, যেমন সামনের ক্যামেরা পেছনের ক্যামেরা একসাথে রেকর্ড হবে। আমরা এখানে এবার একটুখানি সেলফি টেস্টিং করবো, বুঝতে পারলো তো? সেলফিটা দেখি কেমন ওঠে। ফার্স্ট আমরা আন্ডার ডিসপ্লে ছবির সেলফি তুলবো, এবার আমরা বাইরের কভার ডিসপ্লেতে সেলফি তুলবো। এটা হলো আমাদের কভার ডিসপ্লে সেলফিতে তোলা, আর এটা হলো আমাদের আন্ডার ডিসপ্লে সেলফিতে। ডিফারেন্স বুঝতে পারবে, এটা একটুখানি গ্লো এফেক্ট পাবে, গালটাল একটু চকচক করছে। আর এটাই শার্পনেস খুবই হাই আছে, যেহেতু এই সেলফি ক্যামেরাটা 10 মেগাপিক্সেল। এখানে আমরা সারাদিন আউটডোরে তো শুটিং করা হয়েছেই, তার সাথে ইনডোরেও এতক্ষণ আমি ইউজ করেছি। তারপরে যদি তুমি ব্যাটারি পার্সেন্টেজ দেখো, 43% ব্যাটারি কিন্তু এখনো আছে। আর কেনই বা থাকবে না, কারণ এতে আমরা 4400 mAh এর ব্যাটারি পাচ্ছি। তার সাথে আমরা পাবো 25 ওয়াটের ওয়্যার্ড চার্জিং আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এবার বন্ধুরা একটু দামি ডিভাইস আছে, তো দামি ডিভাইস এরকম হাতে নিয়ে ঘুরতে কেমন লাগে, তার জন্য আমরা স্পেশাল কেস নিয়ে এসেছি। এই কেসগুলো এবার আমরা পরিয়ে দেখবো, তারপরে আমি বলবো এটার দাম কত, তোমরা এক্স্যাক্টলি কি করে এটাকে কম দামেও পেতে পারো। এটা হলো আমাদের ফার্স্ট কেস। বাহ, এই কেসটার টেক্সচারটা বেশ ভালো আছে। চলো এবার কেসটাকে পড়াবো কি করে দেখি। তাহলে এটাকে তো ইজিলি এইদিকে পড়িয়ে দেবো, ঠিক আছে, হয়ে গেল। এবার এই পাশটায় পড়াতে হবে, খুবই নিখুঁত আর ইজিলি পড়াতে পারবে। এবার এইদিকে তো পুরো কভার করছে, প্রোটেক্ট করছি, তার সাথে এই সাইডেও দেখবে একটু উঁচু হয়ে আছে, যেই কারণে তুমি যদি এটাকে এরকম ভাবে রাখো না, তোমার সার্ফেসের সাথে কন্ট্যাক্টে আসবে না ডিসপ্লে। এদিকে আমাদের আর একটা কেস আছে, এই কেসে আবার এস পেন লাগানোর একটা অপশন আছে। তো আগে এই কেসটাকে লাগানো, বাহ, এটা আরো বেশি সুন্দর লাগছে। তো গাইস, এটা হলো আমাদের এস পেনের সাথে কেসটা আসছে। তো তোমাদেরকে এস পেনটাও দেখিয়ে দিই কেমন ভাবে বেরোয়। এটাকে এরকম ভাবে করবে আর তোমার এস পেন বেরিয়ে যাবে। এবার এস পেন নিয়ে তো আরো তুমি জিনিসপত্র করতে পারবে। আমরা এখানে স্কেচ টু ইমেজ করতে পারবো, যেহেতু এস পেন আছে তো আরো সুন্দরভাবে হবে। ফুল ড্র করি, আর ফুল তো আমরা সবাই একটা ফুলই আঁকতে পারি জেনারেট। দেখি ভাই আমার ফুলটাকে এবার কি বানায়, মানে ওই এসেন্সটা রেখেছে। আমি যেটা এঁকেছি এক্স্যাক্টলি ওরকমই কিন্তু পেটালসটা করেছে, তার সাথে একটু কালারিং টালারিং করে একটু শেডিং করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। এবার বন্ধুরা, গ্যালাক্সি Z Fold 6 এর প্রাইস হলো অনলি
অনলি 1,64,999, 256GB 512GB, তার সাথে 1 TBরও ভ্যারিয়েন্ট পাবে। যদি তোমরা প্রি অর্ডার করো 8,000 রুপিজের বোনাস পাবে এইচডিএফসি ব্যাংকের থ্রুতে, যদি তুমি নো কস্ট ইএমআই তে করো। তার সাথে গ্যালাক্সি জেড অ্যাসুরেন্স প্রোগ্রাম আছে, যেটা অফার করে দুটো স্ক্রিন বা পার্টস রিপ্লেসমেন্ট ওয়ার্থ 14,999। এক্ষুনি যদি প্রি বুক করো তাহলে গ্যালাক্সি জেড অ্যাসুরেন্স যে প্রোগ্রামটা আছে ওটা পেয়ে যাবে মাত্র 999 এ। প্রি বুক অলরেডি 10th জুলাইতে স্টার্ট হয়ে গেছে, আর সেল স্টার্ট হবে 24 জুলাই থেকে। ফোনটা খুবই প্রিমিয়াম, ক্যামেরা ভালো, ডিসপ্লে তো আলাদা লেভেলের, তার সাথে গ্যালাক্সি এর ফিচার্সও আছে। ডেসক্রিপশনে লিংক দিয়েছি, তোমরা চেক আউট করতে পারো। আজকে ভিডিও ধরেই দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।